এক গভীর জঙ্গলের পাশে ছিল ছোট্ট একটা গ্রাম। গ্রামের নাম ছিল শিয়ালডাঙ্গা। গ্রামের পাশ দিয়ে বয়ে যেত একটা নদী। গ্রামের লোকেরা বলতো ওই নদীতে নাকি রাতে ভেসে বেড়ায় এক আলো, আর সেই আলো নাকি আসলে এক মৎস্যকুমারীর আত্মা। একদিন পূর্ণিমার রাতে গ্রামের কয়েকজন যুবক সাহস করে গেল সেই নদীর ধারে। তাদের উদ্দেশ্য ছিল মৎস্যকুমারীর আলো নিজের চোখে দেখা। তারা নদীর ধারে বসে গল্প করছিল আর অপেক্ষা করছিল সেই আলোর জন্য। হঠাৎ তাদের চোখে পড়ল দূরে নদীর বুকে একটা মৃদু আলো। আলোটা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছিল। যুবকেরা ভয়ে কাঁপতে শুরু করল। আলোটা যখন তাদের একদম কাছে এল, তখন তারা দেখল আলোটা আসলে এক অপূর্ব সুন্দরী নারীর রূপ নিয়েছে। তার লম্বা চুলগুলো হাওয়ায় উড়ছে, আর তার চোখগুলো যেন চাঁদের আলোয় ঝিকমিক করছে। নারীটি তাদের দিকে তাকিয়ে মৃদু হাসল আর বলল, তোমরা কি আমাকে দেখতে এসেছো? যুবকেরা ভয়ে কথা বলতে পারছিল না। নারীটি আবার বলল, ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু চাই তোমরা গ্রামের লোকদের বলো তারা যেন নদীটাকে দূষিত না করে। এই নদী আমার ঘর, আমার আত্মাঘু। এই কথা বলেই নারীটি আবার আলো হয়ে গেল আর নদীর জলে মিলিয়ে গেল। যুবকেরা ভয়ে দৌড়ে গ্রামে ফিরে গেল। পরদিন তারা গ্রামের সবাইকে মৎস্যকুমারীর কথা বলল। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল আর তারা প্রতিজ্ঞা করল তারা আর কখনো নদীটাকে দূষিত করবে না। এরপর থেকে আর কখনো সেই আলো দেখা যায়নি। কিন্তু গ্রামের লোকেরা বিশ্বাস করে মৎস্যকুমারীর আত্মা আজও সেই নদীতে পাহারা দেয়।